এখন নারী কমিশন তারা একটা যুক্তি পেশ করে, সেটা হলো রানী বিলকিসের কথাটা তারা বলে। দেখেন, রানী বিলকিস যখন সিংহাসনে ছিল তখন কিন্তু সে অমুসলিম ছিল, আর যখন সে মুসলমান হয় তখন সেই এই সিংহাসনটাকে, রাজত্বটাকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট হস্তান্তর করে। কিন্তু ওই যে দ্বীনের জ্ঞান না থাকার কারণে, দ্বীনের বুঝ না থাকার কারণে, কোরআন হাদিসের চর্চা না থাকার কারণে তারা এই সমস্ত যুক্তিগুলা পেশ করে। দেখেন, নারী বিলকিস উনি যখন মুসলমান হলেন তখন এর সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট ক্ষমতাটা হস্তান্তর করলেন, সিংহাসনটা হস্তান্তর করলেন। করার পরে যেই উনি কি বললেন, কোরআনে আছে, কিসে আছে? কোরআনে আছে, রব্বিন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। যখন উনি ক্ষমতাটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট হস্তান্তর করলেন তখন তিনি বললেন, হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নিজের প্রতি জুলুম করছি। রব্বিন্নী যালামতু নাফসি, হে আমার রব, আমি আমার নিজের প্রতি জুলুম করছি। এরপরে বলছেন, ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, আমি সুলাইমানের সাথে সৃষ্টিকুলের রব আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট তার সিংহাসন, তার ক্ষমতাটাকে বুঝাই দেওয়ার পরে যে উনি কি বললেন, আমি আত্মসমর্পণ করলাম। কার নিকট? সৃষ্টিকুলের নিকট। এটা কোরআনের সূরা আল আনামের আয়াত ৪৬ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বলে দিয়েছেন।